তুমি যতই বেশি বেশি পড়ো না কেন, যদি টেকনিক খাটিয়ে না পড়তে পারো তাহলে কিছুতেই পরীক্ষায় বেশি মার্কস পাবে না। বুদ্ধি প্রয়োগ করে না পড়লে তুমি শুধু গাধার মতো খেটেই যাবে। আর তোমার যে বন্ধুটি সঠিক উপায়ে পড়াশোনা করছে সে তোমার থেকে অর্ধেক সময় পড়াশোনা করেও অনেক বেশি নম্বর পেয়ে পাশ করে যাবে। তাই দিনের পর দিন শুধু গাধার মতো না খেটে সঠিকভাবে কোন কোন টেকনিক খাটিয়ে পড়াশোনা করতে হবে সেই 7টি উপায় এখন তোমাদের জানাবো। এখন তোমাদের বলবো কিভাবে কম সময়ে পড়াশোনা করেই তুমি বেশি বেশি নম্বর পেতে পারো। গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটি দেখার পর পড়াশোনা নিয়ে তোমার মাথায় আর কোনো চিন্তাই থাকবে না। কম কম পড়াশোনা করে বেশি বেশি নম্বর পেতে হলে এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। নাম্বার 1, পড়াশোনার সঠিক পরিবেশ খুঁজে নাও। কম সময় পড়ে বেশি নাম্বার পেতে হলে প্রথমেই তোমার যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো পড়ার জন্য একটা সঠিক পরিবেশ। কী রকম পরিবেশে তুমি নিজেকে মানিয়ে নিতে পারছো সেটি তোমাকেই খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য তুমি কয়েকবার বিভিন্নভাবে পড়াশোনা করো। একবার টেবিলে বসে পড়তে পারো, আরেকবার বিছানায় বসে পড়তে পারো, কখনো মনে হলে বাড়ির ছাদে বসে অঙ্ক করতে পারো। কেউ ভোরে উঠে পড়াশোনা করে, আবার কেউ রাত জেগে। বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়াশোনা করার পর তুমি নিজেই দেখে নাও কোন সময় তোমার পড়তে ভালো লাগছে। যে সময়টি তোমার কাছে প্রিয় মনে হচ্ছে সেই সময়টি পড়াশোনার জন্য বেছে নাও। গুরুত্বপূর্ণ বিষয়গুলি নির্দিষ্ট ওই সময়ই পড়ো। যেমন আমার নিজের উদাহরণ দিয়ে বলতে পারি, আমার বাড়ির ছাদে বসে বিকেলে অঙ্ক করতে ভালো লাগতো, আবার ভোরের দিকে নিস্তব্ধ সময়ে বড় বড় নোটগুলি মুখস্থ করতাম। এভাবে তুমিও বেছে নাও কোন সময়টা তোমার পড়ার জন্য আদর্শ সময়। নাম্বার 2, সিলেবাসকে ছোট ছোট ভাগ করে নাও। পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তো পেয়ে গেলে, এবার তো তোমাকে পড়া শুরু করতে হবে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা আগে থেকে কোনো প্ল্যান না করে একটানা ঘন্টার পর ঘন্টা পড়তেই থাকে, আর পরীক্ষার খাতায় নম্বরও কম পায়। তাই পড়া শুরু করার আগেই তোমাকে প্ল্যান করে নিতে হবে। বোকার মতো পড়াশুনো করলে কোনো লাভই হবে না। তাই একসাথে কখনোই পুরো সিলেবাস না পড়ে একটি সিলেবাসকে কয়েকটি ভাগ করে নাও। ছোট ছোট ভাগগুলি একবারে পড়ে নাও, তাহলে দেখবে সহজেই বিষয়টি তোমার মাথায় ঢুকে গেছে। তুমি যদি একবারে পুরো সিলেবাস পড়তে যাও তাহলে সেটা শুধু পড়েই যাবে, কিন্তু পড়া ব্রেইনে আর ঢুকবে না। তাই একবারে গোটা সিলেবাস কখনোই পড়বে না, ভাগ ভাগ করে পড়ো। নাম্বার 3, মাইন্ড কতক্ষণ অ্যাক্টিভ থাকছে দেখে নাও। পড়াশোনার সাথে মাইন্ড ও ব্রেনের সরাসরি যোগাযোগ রয়েছে। পড়া মুখস্থ করে সেটা তোমাকে যেমন ব্রেইনে ঢোকাতে হবে, তেমনই তোমার মাইন্ড বা মন সেই পড়ার জন্য অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও তোমাকে জানতে হবে। একটানা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করলে তা ব্রেন ও মন দুটির উপরেই খারাপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট একটি সময় পড়ার পর অন্তত 10 মিনিট বিশ্রাম নেওয়া প্রয়োজন। একজন স্টুডেন্ট একটানা কতক্ষণ পড়তে পারছে তা এক একজনের এক এক রকম। কেউ একটানা 1 ঘন্টা পড়ার পরই তার মন ছটপট করতে থাকে, আবার কেউ একটানা 3 ঘন্টা পড়াশোনা করলেও কোনো সমস্যা হয় না। তুমি একটানা কতক্ষণ পড়তে পারছো তা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যখন পড়া শুরু করছো তখন ঘড়ি দেখে নাও, এবার পড়া শুরু করো। পড়ার পর যখন দেখছো যে না এবার আর পড়তে ভালো লাগছে না, তখন আবার ঘড়ি দেখো, দেখে নাও একটানা কতটা সময় তুমি পড়তে পারলে। দেখা গেল সেটা 45 মিনিট। তাহলে বুঝতে হবে যে তোমার মন একটানা 45 মিনিট পড়ার জন্য একদম রেডি। তাহলে এখন থেকে যখনই তুমি পড়তে বসবে তখনই 45 মিনিট পড়ার পর 10 মিনিটের একটা ব্রেক নেবে। এই 10 মিনিট কিছু খেতে পারো, এমনকি বাড়ির সামনে একটু হেঁটে মনকে ফ্রেশ করে নিতে পারো। 10 মিনিট বাদে আবার পড়তে বসতে পারো। নাম্বার 4, পড়ার উইক পয়েন্ট খুঁজতে হবে। একটি সিলেবাসের সব বিষয় যে তুমি সুন্দরভাবে বুঝে যাবে তা কখনোই নয়। তুমি যখন পড়ছো তখন কোথাও কোথাও এমনটা হবে যে এই বিষয়টি তুমি বুঝতে পারছো না বা বিষয়টা মাথাতেই ঢুকছে না, তখন তোমাকে সেই পয়েন্টটা খাতায় লিখে রাখতে হবে। এরপর তোমার স্কুল বা কলেজের টিচার কিংবা প্রাইভেট টিউটরের কাছ থেকে সেই পয়েন্টের বিষয়টি ক্লিয়ার হয়ে নাও। সেই বিষয়টি যখন তুমি ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবে সেই সম্পর্কিত বাকি নোটগুলিও তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। নাম্বার 5, অন্যকে বোঝাতে হবে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, যতক্ষণ না কোনো একটি বিষয় তুমি অন্যকে বোঝাতে পারছো ততক্ষণ ধরে নিতে হবে তুমিও সেই বিষয়টি পুরোপুরি বোঝোনি। অর্থাৎ তুমি কোনো একটি বিষয় যদি পরিবারের কেউ বা যে কেউই হোক না কেন তাকে বোঝাতে পারো তখন কিন্তু ধরে নিতে হবে যে বিষয়টি তুমি ঠিকভাবে বুঝে গিয়েছো। ধরো তুমি একটি জটিল নোট মুখস্থ করে ফেললে, এবার তোমাকে করতে হবে কি সেই নোটটি অন্য কাউকে বোঝাও। একবার যদি তুমি ঠিকমতো তাকে বুঝিয়ে দিতে পারো তাহলে তোমার ব্রেনে বিষয়টি এমনভাবে ঢুকে যাবে যে সেটি আর তুমি ভুলবে না। তাই তোমার কোনো সহপাঠী বা কাউকে না পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে জটিল নোট বোঝাও, দেখবে সেটা ম্যাজিকের মতো কাজ করবে। নাম্বার 6, নিজের মতো করে নোট তৈরি করো।
স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে টিচাররা আমাদের যে বিষয়গুলি পড়ান তা সহজেই মনে রাখার জন্য একটি খাতায় নিজের মতো করে ছোট ছোট নোট করে নাও। এবার বাড়িতে ফিরে যখন সেই বিষয়টি পড়ছো তখন সেই খাতাটি সামনে রাখো। পড়ার সময় সেই খাতার নোটগুলিতে চোখ বুলিয়ে নাও, দেখবে পড়া অনেক সহজ হয়ে যাচ্ছে। নাম্বার 7, পড়ার টপিক মাথায় ইম্যাজিন করো। প্লেন কিভাবে আকাশে ওড়ে সেটা নিয়ে যখন তুমি পড়াশুনো করবে তখন তোমার কাছে বিষয়টি অনেক জটিল মনে হবে, কিন্তু তুমি যদি প্লেনের ফ্যাক্টরিতে সামনে দাঁড়িয়ে থেকে প্লেন বানানোর কাজটি দেখো তখন সেটি তুলনামূলকভাবে সহজেই বুঝতে পারবে। কিন্তু সব বিষয় তো সামনে থেকে দেখা সম্ভব নয়, তাই সেই টপিকগুলি আমাদের মাথায় নিজেদেরকেই ইম্যাজিন করতে হবে। যে বিষয়টি নিয়ে তুমি পড়াশুনো করছো চোখ বন্ধ করে সেই বিষয়টি নিয়ে মাথায় চিন্তা ভাবনা করো। প্রয়োজনে ইউটিউবে সেই টপিক সার্চ করে ভিজুয়াল দেখতে পারো। এটা করলে পড়ার টপিকটি সহজেই মাথায় ঢুকে যাবে। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে কিভাবে টেকনিক খাটিয়ে অল্প সময়ে পড়েই পরীক্ষায় বেশি বেশি নম্বর পাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটি লাইক করে দাও আর তোমার স্টুডেন্ট বন্ধুদের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি জোরে বাজিয়ে দিতে ভুলো না। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।